এবার আমাদের 1 নম্বর একটা বলছে কি যে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে এখানে একটা রাশি দেয়া আছে, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যেটা করব, প্রথমে রাশিটা উঠাই নেব, লিখবো প্রদত্ত রাশি 1 নম্বর। প্রদত্ত রাশি কি আছে এখানে, যে a কিউব মাইনাস 28 b কিউব প্লাস a মাইনাস 2b হোল কিউব। এই ধরনের অঙ্ক তোমরা প্রায়ই করছো এবং এই অঙ্কগুলো দেখা যাচ্ছে প্রায় আসতেছে, তো একটু গুরুত্ব সহকারে করবে। তো আমরা যেটা করব এখানে, এখানে আমরা হচ্ছে এখানে a কিউব মাইনাস এই 28টাকে ভাঙাবো, ভেঙে আমরা এখানে নিব 27 বি কিউব, আর আরেকটা বি কিউব হচ্ছে আমি এই রাশিটার পরে লিখবো মাইনাস বি কিউব। তো এরকম কেন করছি তোমরা এগুলো জানো, তারপর আমি সলভ করাই দিই। তো এটাকে আমরা ভাঙাবো 3b হোল কিউব a মাইনাস 2b হোল কিউব মাইনাস বি কিউব। তো এখন a কিউব মাইনাস বি কিউবের এটা এখানে একটা ফর্মুলা বসাবো উৎপাদক নির্ণয়ের জন্য, এখানে একটা ফর্মুলা বসাবো। তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান কি, আমি যদি লাইনটাকে একটু বাম দিক থেকে ধরবো, তাহলে উৎপাদক নির্ণয়ের জন্য যে সূত্র a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গেল। তারপরে আসো প্লাস, এখানে আবার এ মাইনাস বি হোল কিউবের এ কিউব মাইনাস বি কিউবের আবার এই একই সূত্র বসবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম হলো আর কি। আশা করি তোমরা বুঝছো। তো এখানে এ মাইনাস 3b আছে, এখন খুব ঠান্ডা মাথায় এটা সলিউশন করতে হবে। স্কোয়ার প্লাস এটা গুণ করলে যাবো 3ab 9b স্কোয়ার a মাইনাস 3b, এখানে যে মাইনাস 2b আর মাইনাস 2b এটা আসলে কিছু না, এটা ভুলে দিয়ে দিছিলাম তখন। তো মাইনাস 2b আর b মাইনাস 3b হবে। আর এখানে দেখো, এই যে এখানে একটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে সূত্রটা বসালে এরকম হবে স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2ab যদি বসাই তাহলে গুণ করলে 4ab হবে ডিরেক্টলি, প্লাস বি স্কোয়ার লিখলে এটা 4b স্কোয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে প্লাস বি দিয়ে যদি গুণ করি এ বি, তারপরে মাইনাস 2b স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার আছে। এরপরে যেটা হবে, এখানে দেখো টোটাল দুটা পদ আছে, এই যে এটা পুরাটাই একটা পদ এবং এটা পুরাটাই একটা পদ, এখানে টোটাল দুইটা পদ আছে। এই দুইটা পদের মধ্যে দেখো এখানে এ মাইনাস 3b আছে, এখানে এ মাইনাস 3b আছে, তাহলে আমরা এই এ মাইনাস 3b টাকে কমন নিব। তাহলে এ মাইনাস 3b কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এই পদটা থাকবে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b, এটা পদ না, এটাকে রাশি বলবে, যেহেতু অনেকগুলো পদ থাকলে সেটাকে রাশি বলবো। তো এটা লিখলাম এই রাশিটা, তারপরে প্লাস দিব, আর এটা কমন নিয়ে নিছি, তাহলে থাকবে কি এই যে বড় রাশিটা সেটা লিখবো। তো কি আছে সেখানে, এ স্কোয়ার নিলাম আর মাইনাস 4ab, আর এখানে প্লাস ab আছে, তাহলে এটা বিয়োগ হলে মাইনাস 3ab হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে 4b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এখানে 4 আর একে 5, এই 5-এর থেকে 2 বাদ যাবে, 3 থাকবে, অর্থাৎ প্লাস 3b স্কোয়ার থাকবে। তাহলে a মাইনাস 3b, তাহলে a স্কোয়ার এবং a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার হবে। তারপর হচ্ছে 3b কাটা যাচ্ছে, আর হচ্ছে 9b স্কোয়ার আর 3b স্কোয়ার 12b স্কোয়ার, ফাইনালি এরকম হবে অ্যান্সার। এই উৎপাদকগুলো কমন, এগুলো তোমরা এর আগেও প্র্যাকটিস করেছো, তারপর এটা করাই দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা 6 নম্বর একটা কোয়েশ্চেন আছে সেটা দেখি। 6 নম্বর কি বলছে, এ ইকুয়াল √3 প্লাস √2 হলে a প্লাস 1/, এটা তোমরা জানো, এটা আমি করাই দিলাম না।
ছ নম্বরটা খুবই সহজ। আহ, তারপর আমি সূত্রটা ধরাই দিই, এটা তোমরা নিজেরা করবে, করে আমাকে আহ, ছবি তুলে পাঠিয়ে দেবে কমেন্টে, দেখবো। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে আমাদের, তোমরা জানো জিনিসটা, তারপর একটু রিকল করে দিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হলো মেইন সূত্র। এখান থেকে আমরা দুটো অনুসিদ্ধান্ত বের করবো। এই সূত্র দেখো আমাদের তিনটা জিনিস আছে টোটাল, এই যে তিনটা জিনিস আছে, অর্থাৎ তিনটা রাশি আছে। তো যদি আমাদের এটার মান চাই কোশ্চেনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে, তাহলে কি করব, এটা থেকে বর্গটা থেকে এটা বিয়োগ করে দেব। আর যদি এরকম এটার মান চাই, তাহলে কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দেব, বর্গটা থেকে। অবশ্যই তখন এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে এটা। তো এখন দেখো তাহলে কোয়েশ্চেনটা, যে এখানে আমার প্লাসের মানটা এ প্লাস বি প্লাস সি আছে, এ বি বি সি সি এ আছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করো। তাহলে আমরা কি সরাসরি এই 2 নম্বর সূত্রটা বসাবো, বসায় এই মানগুলো বসাই দেবো, সলভ হয়ে যাবে। আচ্ছা, বর্গীয় জ নম্বর, এ প্লাস বি এর মান আছে, এ বির মান আছে, বলছে এ মাইনাস বির মান কত। তো আমি বারবার বলি, প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করতে গেলে বর্গ করতে হবে, অথবা মাইনাসের মান থেকে প্লাসের মান গেলে বর্গ করে করতে হবে। তোমরা জানো ব্যাপারটা, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। ধরো তোমার দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল, সরি, এ প্লাস বি ইকুয়াল 9m। তাহলে যেহেতু আমরা মাইনাসের মান বের করবো, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ পাশে 80m স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 4, এ বির মান 18m স্কোয়ার দেওয়া আছে, 81m স্কোয়ার। আশা করি তোমরা এখান থেকে এ মাইনাস বি এর মানটা বের করতে পারবে। আচ্ছা, এরপরে ইও নম্বর। আচ্ছা, এখানে সরল করতে বলছে, পুরোটা উঠাইনি। আচ্ছা, ইও নম্বরটা দেখো, 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটাকে উৎপাদক করতে হচ্ছে। ইও নম্বরটা আমি জাস্ট ধরাই দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে। আমি যেটা করব, প্রথমে 2x³ আমরা ভাঙাবো, এখানে একটা x³ রাখবো আর একটা x³ পিছনে দিয়ে দিব। তাহলে x³ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এখানে একটা x³ দিলাম। তো এগুলাকে নিয়ে আমরা কি করব, একটা ঘন নির্ণয় সূত্র বানাবো। a³ মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b³ প্লাস x³। আচ্ছা, তাহলে এখান থেকে নিয়ে এ পর্যন্ত এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউব, এই তো। তারপর আবার a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র এবার। তাহলে উৎপাদকের সূত্র বসাই দাও। তাহলে a মাইনাস এ, এটা পুরাটা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম হবে। তাহলে এখানে 2x মাইনাস 1 পাচ্ছি, আর হচ্ছে এখানে যদি সূত্র বসাই এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2x প্লাস 1 আসবে কোথায়, x দিয়ে যদি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স হবে। এটা তোমরা প্রায় ভুল করো, এই যে এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস দেও না, মাইনাসই রেখে দাও। অবশ্যই ব্র্যাকেট উঠাই দিলে বাইরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারটা এখানে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, 2x মাইনাস 1, তাহলে কি এক্স স্কোয়ার, 2x থেকে এই এক্সটা বাদ দিলে মাইনাস এক্স থাকবে প্লাস 1। এটা হচ্ছে উৎপাদকের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পার্ট 2 তে আমি এরকম আরো বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবো, সমাধান নিয়ে আসবো। তোমরা আমার সাথে সাথে বসে এগুলা প্র্যাকটিস করবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্য বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। ধন্যবাদ।